তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম যে আপডেটটা, সেটা ফ্যান্সদেরকে খুশি করে দেবে। এটা একদম ক্রেজি আপডেট। তো আমরা জানি রণবীর সিং তার ডন 3 করার কথা ছিল, ধুরন্ধরের পরেই, প্রলয়ের পরে তার এই ছবিটার কাজ এগোনোর কথা ছিল, বাট সাডেনলি সেই ছবিটা থেকে ব্যাকআউট করে এবং কোনো রকমভাবেই ডন ফ্র্যাঞ্চাইজির সাথে সে জুড়তে চায় না। এবার তাহলে কি ডন 3 পুরোপুরি শেলফ? ফারহান আখতার কাকে নিয়ে ডন 3 করবে? লেটেস্ট যেটা আপডেট সেটা হচ্ছে ঋত্বিক রোশনের সাথে ইনিশিয়ালি কথাবার্তা হয়েছে ডন 3-র জন্য। এবার দেখার ঋত্বিক রোশন কি ডন 3-তে ডন অবতারে ফেরে। এবার যদি ঋত্বিক রোশন ডন 3-র পার্ট হয় তাহলে না জিনিসটা খুব ভালো হবে। তার দুটো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে ডন 2-তে ঋত্বিক রোশনের কিন্তু একটা পোর্শন ছিল, মানে শাহরুখ খানের যে ক্যারেক্টারটা ছিল সে একটা ভেজ ধরে এসেছিল, এবার সেটা ছিল হচ্ছে ঋত্বিক রোশনের। তো এমনটা এবার হতেই পারে যে সেই গেট আপেই ডন রয়েছে, এমনটা হতেই পারে। এবং সেটা যদি হয়, আমার মনে হয় রণবীর সিংকে নতুন ডন বানানোর থেকে এটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। সেকেন্ড হচ্ছে ঋত্বিক রোশন এমন একজন অ্যাক্টর যার না হেটার্স সেরকম নেই, এবং ঋত্বিক করলে কিন্তু কোথাও একটা কি আমিও, মানে আমার মতো অনেকেই ভাববে ঠিক আছে ভাই করুক না, ভালো হতেই পারে, এটা মনে হবে। নাকি অন্য কেউ শাহরুখ খানের মতো করতে গেলে সেটা নিয়ে একটা প্রথম থেকেই হেট নেগেটিভিটি হবে, বাট ঋত্বিক করলে সেটা কিন্তু হবে না। অগ্নিপথ করেছিল, অগ্নিপথের ফলাফল কি আমরা জানি, এবং আগের অগ্নিপথ যে স্ট্যান্ডার্ডে রয়েছে, পরের অগ্নিপথও কিন্তু কোথাও একটা গিয়ে সেম কাইন্ড অফ স্ট্যান্ডার্ড অডিয়েন্স ধরতে পেরেছে। এবার দেখার ফারহান আখতার এবং ঋত্বিক রোশনের কোলাবোরেশন আমরা বহুদিন পর আবার দেখতে পাই কিনা, দেখার ঋত্বিক এই ছবিটার পার্ট হয় কিনা, দেখার সেটা। ডিরেক্টর সঞ্জয় লীলা ভনসালির পরবর্তী ছবি, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছে রণবীর কাপুর, ভিকি কৌশল এবং আলিয়া ভাট, লাভ অ্যান্ড ওয়ার, এই ছবির শ্যুট এক্সটেন্ড হয়েছে। এই ছবির শ্যুট মে 2026 অবধি এক্সটেন্ড হয়েছে এবং ছবির রিলিজ প্ল্যান তারা করছে আগস্ট বা সেপ্টেম্বরে। খুব চাপ ছবির পোস্টের জন্য, তবে ছবিটার শ্যুটেও অনেকটা সময় লাগবে। দেখার এই ছবিটা কি ফাইনালি 2026-এ আসে, তবে ছবিটার শ্যুট আপাতত এক্সটেন্ড হচ্ছে। দেখার ছবির ফার্স্ট লুক কবে আসে, দেখার সঞ্জয় লীলা ভনসালি এই তিনজনকে কীরকমভাবে প্রেজেন্ট করে। কার্তিক আরিয়ানের কামব্যাক হতে পারে। কার্তিক আরিয়ান আবার কোলাবরেট করতে চলেছে কবির খানের সাথে। এটা একটা স্পোর্টস অ্যাডভেঞ্চার ফিল্ম। এই ছবির জন্য 9 মাস অলট করেছে কার্তিক আরিয়ান। ছবিটার যে ব্যাকড্রপ সেটা হবে কাশ্মীর। কাশ্মীর ছাড়াও মাল্টিপল লোকেশনসে এই ছবিটা শ্যুট হবে। ছবিটার রিলিজ ডেট তারা প্ল্যান করে এগোচ্ছে 2027-এর ফেব্রুয়ারি মাস। দেখার কার্তিক আরিয়ান এবং কবির খান কি একটা হিট ছবি বানায়। তবে কবির খান যখন স্পোর্টস ফিল্ম বানাবে না, সেই ছবিটা জেনুইনলি ভালো হবে। দেখার কার্তিক আরিয়ানকে সে কীরকমভাবে প্রেজেন্ট করে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং প্রভাসের ম্যাসিভ কোলাবোরেশন স্পিরিট নিয়ে। স্পিরিট 2026-এ রিলিজ হবে না, স্পিরিটের রিলিজ ডেট আসতে পারে 2027-এর একদম শুরুর দিকে, অর্থাৎ 15ই জানুয়ারি। 15ই জানুয়ারি টাইম হচ্ছে সংক্রান্তির টাইম। দেখার প্রভাস এবং সন্দীপ রেড্ডির ভাঙ্গার ছবি কি সেই সময় আসে, এবং যখনই ছবিটা আসে এই ছবিটা কী কী রেকর্ড করে। কৃতি শেট্টি এবং টাইগার শ্রফকে নিয়ে মিলাভ জাভেরি তার পরবর্তী ছবি বানাতে চলেছে। এটা একটা অ্যাকশন রোম্যান্টিক ফিল্ম। দেখার মিলাভ জাভেরি এক দিওয়ানে কি দিওয়ানিয়াত, মাস্তি 4, বছরের দুটো খাজার খায়া ছবি বানিয়েছে। টাইগার শ্রফের কেরিয়ারটা সে আলটিমেটলি কোন জায়গায় গিয়ে ক্ষান্ত হয়। এবং আজকের অন্তিম যেটা আপডেট, 4 ইডিয়টস ছবিটার আমরা যা আপডেট পেয়েছি, 3 ইডিয়টসের এই সিকুয়েল নিয়ে আর মাধবন, শর্মন যোশী বা আমির খান কাউকেই এই ছবির জন্য অ্যাপ্রোচ করা হয়নি। এবার দেখার নতুন কোনো কাস্ট নিয়ে 4 ইডিয়টস করা হয় না, এই যে পুরো বিষয়টা এটা পরবর্তীতে রিউমার হয়ে থেকে যায়। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।